হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? বুঝতেই পারছেন আমি কী নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিয়ে বাড়ি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে প্রথম পর্ব জল ভরা, তো জল ভরতে গিয়েছিলাম সবাই মিলে, নাচানাচি করতে করতে বাড়ি আসছিলাম। তো ব্যায়াম পার্টির সঙ্গে সবাই নাচা হলো, নাচতে নাচতে আসছে। আর এইখানে নাচটা দেখুন, আমার তো মনে হচ্ছে কী নাচ হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই নাচ হচ্ছে। তো কী বলবো, আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো। ব্যায়াম পার্টির সঙ্গে আর কীভাবে নাচ হবে। তো যাই হোক, জল ভরা পর্ব শেষ, এখন হচ্ছে স্নানের পর্ব। আর গায়ে হলুদটা না আমি আনতে পারিনি, কারণ যখন গায়ে হলুদ হয়েছে আমি বাড়ি চলে এসেছিলাম, তো সেই কারণে ওইখানে তখনের ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে। তো এখানে আমি স্নানের সময় চলে এসেছি, তাই স্নানের ভিডিওটুকুন করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এটা রাতের বেলা বিয়েতে গিয়েছিলাম, আর এটা হচ্ছে বউ ভাতের ভাত কাপড়ের ভাত। আর তারপরে এই যে দেখুন কীভাবে ভাত কাপড় দেওয়া হচ্ছে। ও আমার বোনপো তো ভীষণই খুশি। কেন খুশি হবে না, আসলে এটা হচ্ছে ভালোবাসা, মানে কি বলবো, প্রেমের পরিণতি এটা। মানে প্রেম একবার পুরো ছাদনাতলায় নিয়ে এসে চলে এসেছে সে, এতটাই মানে কি বলবো, তার জন্য এতটাই খুশি। বুঝতেই পারছেন, ভালোবাসার শেষ যদি এরকম হয় তো হাসিটা এরকমই থাকে। দুজনেরই হাসিটা খুবই সুন্দর আছে, কারণ দুজনেরই মনের মতো এবং ইচ্ছে মতো বিয়েটা হয়েছে। তো সবাই খুব খুশি, আমরাও সবাই খুশি, বাড়ির লোক সবাই খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। তো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে। দেখুন সবাই বলছে যে এটা বল, ওটা বল, সেটা বল, সবাই একই কথা বলছে, বল সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তো সবাই একবার করে বলছে। তো আমি তখন বলছি, তুই তো একা নিলি না তোর ভাত কাপড়ের দায়িত্ব, আমার তো মনে হয় এখানে সবাই তোর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল। তো সবাই হাসছে। আর দেখুন এখানে কারেন্ট ফটাস করে চলে গেল, তো কী করবে, এমার্জেন্সি জ্বালিয়েছে, ফ্ল্যাশ জ্বালিয়েছে, তারপরেও লাইট কম পড়ছে, তো স্প্রে মেশিনের লাইট দিয়ে কাজ চলছে। তো এইভাবেই হচ্ছে। এবার খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে। তো আমার বোনপো আর বউ দুজনে মিলে খেতে বসেছে, এবার সবাই খাচ্ছে, আর আমি তো আমার ভিডিও চালিয়েই যাচ্ছি। তো বন্ধুরা বলবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো। আমি কিন্তু সব তুলে ধরতে পারিনি, কারণ এতটা সময় যদি তুলি তাহলে তো হয়েই গেল, সারা দিন লাগবে ভিডিওটা দেখতে, আমার ভিডিও কেউ দেখবেই না। তো যাই হোক, মাছের মাথাটা কামড় দিয়ে আমার বোনপোর হাসিটা শুধু দেখে নাও, কারণ আজ প্রায় প্রায় মানে 5-6 বছর প্রেমের করার পর, 6 বছর বোধ হয় প্রেম, 6 বছর না, ওই জাস্ট 4 বছর 5 বছর হবে এরকম আর কি, আমি যতটা জানি ওই প্রেমের পরিণতি। তারপরে এবারে রাতের সিনে চলে এলাম, ঠিক আছে, বউ ভাতের রাতের সিনে প্রীতিভোজে। তো এইখানে দেখুন, এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, তার ছেলে নিয়ে দাঁড়িয়েছে। আর এই যে এই ম্যানটা, মানে এই দিদিটার ছেলের বিয়ে, অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে আমার মামার মেয়ে, মামাতো দিদি, এই দিদির ছেলের বিয়ে। এটাও আমার একটা মামাতো দিদি। তো সবাইকে দেখাতে পারছি না, এইখানে আমি যাদের যাদের পেয়েছি আমি তাদেরকে দেখাচ্ছি। এটা আমার মামাতো দিদি ছিল, আর এটা হচ্ছে আমার মামার ছেলের বউ, আর আমার মামার ছেলেও আছে। খুব খুব ভালো, খুব ভালো, অনেক ভালো। তো খুব ভালো লাগছে। সবাইকে কেমন লাগছে, এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখুন, এটা হচ্ছে আমার মামার ছেলে খুব ভালো। সে তো সবাই একটু ভিডিও করছি দেখে সবাই একটু দাঁড়িয়ে একটু হাসি দিচ্ছে, কারণ আমি তো বলেছি, সবাই জানে আমি ব্লগ করছি, সেই কারণে একটুখানি হাসি তো দিতেই হবে। তো আমি বলেছি যে যেমন মুখ করবি সে সেরকম দেখতে পাবি। তো যাই হোক, সবাই হাসি খুশি ছিল। তো আমার এই সাঙ্গপাঙ্গগুলো, কারণ আমার এটা ভাইজি আর এটা আমাদের পাড়ার বোন হয়, তো বলছে আমরা কোথায় গেলাম, আমরা করবো না। তো বললাম হাই হ্যালো করতে হবে না, একটু হাসি হাসি মুখ দে। তো হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তারপর চলে এলাম গেটের কাছে, দেখতেই পাচ্ছেন গেটটা মোটামুটি লাইটিং করে ভালোই করেছে। তো আবার সাঙ্গপাঙ্গরা এসে গেছে, একটা ভিডিও করব দাও। তো করলাম 2-3 জনে 4 জনে মিলে, কারণ এই সাঙ্গপাঙ্গগুলো আপনারা মাঝে মাঝেই দেখতে পান আমার ভিডিওতে, কারণ আমার ভিডিওতে এরা থাকে, আর এরা আমাকে খুবই ভালোবাসে, আর খুবই, কারণ আমার থেকে তো অনেক ছোটো, কেউ ভাইজি কেউ বোন এইরকম ধরনের, তাহলে তো সবাই অনেকই ছোটো, কিন্তু তবু আমার সঙ্গে ফ্রেন্ডলিভাবে সবাই মেশে আর আমাকে খুবই ভালোবাসে, ঠিক আছে। এই যে দেখুন, সবাই খাওয়ার আগে, কারণ ফুচকা স্টল দিয়েছিল, তো ফুচকা খেয়ে আমি বলছি তোদের কিছু খেতে হবে না, তোরা জাস্ট ফুচকা খা, বাড়ি যা। পরিষ্কার কথা, আমি কিন্তু ফুচকা টুচকা খাইনি, আমি আমি জাস্ট 1 কাপ কফি খেয়েছিলাম। আবার কফিওয়ালাটা কি, কফিওয়ালা হচ্ছে আমার দাদাদের সাথে আবার পড়তো, আমার ছোটদার সাথে পড়তো। ও আমাকে দেখে জিজ্ঞাসা করছে কেমন আছে, কি ধারা, কোথায় বিয়ে হয়েছে। তো আমি বললাম এখানে বিয়ে হয়েছে। তো অনেক কথা বলা হলো, কথা বলার পরে তারপর কফি খেলাম, কফি খাচ্ছি। এর মধ্যে আমাদের নেহা বোন, মানে নেহা চলে এসেছে। নেহার সঙ্গে দেখা হলো, নেহা বলছে আমিও কফি খাবো, তো চল কফি খাবি। তো ওর মা, নেহা আর নেহার মা দুজনেই গেল। তো নেহার মা কফি নিল না, কিন্তু নেহা নিল। নেহা বলছে আমার জিভ পুড়ে গেল দিদি, কী করবো। আমি বলছি ভালো হয়েছে, আর কিছু খেতে হবে না, এবার বাড়ি যা, কারণ জিভটা তো পুড়িয়ে নিয়েছিস। পিছনে কাকিমা কফি খাচ্ছিলো, আর
তার মাঝে আমাকে কে একটা ফুলের তোড়া ধরিয়ে দিয়ে চলে গেল কে জানে। এইবারে দেখুন এই যে বাজি পোড়ানোর পর্ব চলছে, কারণ এই অনেক বাজি পোড়ানো হয়েছে, তখন আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে, কারণ তখন আমার মেয়ে ভিডিও কলে মানে ভিডিও কল করেছিল। আমার মেয়ে তো হোস্টেলে থাকে, বেচারা আসতে পারেনি, তার মনটা খুবই খারাপ, তার জন্য তাকে প্রায় ভিডিও কল করে অনেকক্ষণ লেগেছে, প্রায় মানে অনেক ভিডিও কল করে করেই ওকে সন্ধ্যার থেকে দেখানো হয়েছে, সবার সাথে দেখা করানো হয়েছে, সবার সাথে ও ভিডিও কলেই কথা বলেছে। তো কি করব আর বলুন। তো এই বাজিটা দেখুন, এই বাজিটা হচ্ছে টাকা পড়বে এটা থেকে, এটার মধ্যে টাকা ভর্তি আছে, ঠিক আছে, টাকা আছে আর কাগজ কাটা আছে। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা একবার বলবেন, অবশ্যই কিন্তু বলবেন। আর আমরা যা নাচানাচি করেছিলাম না, সেই ভিডিওগুলো দেবো না, কারণ আমার নাচটা আমি নিজে দেখেই আমি হেসে মরে যাচ্ছি। আর এই যে ক্যামেরাম্যান যদি নাচতে শুরু করে তখন কেমন হয়, আমি ভিডিও করছিলাম, একটু নাচতে শুরু করেছিলাম, তো ক্যামেরার ভিডিও এরকমই হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো বলবেন, একটু ভালো লাগলে পাশে থাকবেন। এটা সবাই মিলে নাচ করছে, আনন্দ করছে, আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। তো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন, ওকে। আর টাটা, বাই বাই, ভালো থাকবেন। আমাদের সুন্দর দুটো মিষ্টি হাসি দিয়ে শেষ করলাম আমার ভিডিও, ওকে।